আজ তো রেগে বলেই দিলাম বাজার না নিয়ে আসলে রান্না করবই না, তাই ব্যাগ ভর্তি করে বাজার এনে দিয়েছে। আমিও কমতি যাই না, 5 রকমের পদ রান্না করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এগুলো জামা কাপড় গিয়েছিলাম, জয়িতা আজকে স্কুল যায়নি, ঘরেই আছে, আমারও সুবিধা হয়েছে। আর প্রভুজি গেছে বাজারে, বলে দিয়েছি যে বাজার নিয়ে আসলে তবে রান্না বান্না করবো, তাই দৌড়ে গেছে আগে বাজার নিয়ে আসতে। আর তার ফাঁকে আমি এইগুলো করে নিয়ে রান্নায় যাবো। কালকে কুমড়ো শাক তুলেছিলাম, সেটাকে বানিয়ে রেখে দিয়েছি, ওটাই রান্না করবো আপাতত। ডালটা বসিয়ে দেবো আর ভাতটা বসিয়ে দিলাম। কুমড়ো শাকটাকে বার করে নিচ্ছি একদম অল্প পরিমাণে, এটা দিয়ে আর কি হবে, তাই এটা ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডাল বাটা দিয়ে করবো। আর এই দেখো কত বাজার এনে দিয়েছে ব্যাগ ভর্তি করে। এখন সব এগুলো গোছাবো, গুছিয়ে রেখে দেবো। তো সব গরমের সবজি উঠে গেছে, কিছু শীতেরও সবজি আছে, যাই হোক এগুলো সব গোছাই। আর সজনে ডাঁটা নিয়ে এসছে, তো সব আনাজপত্র বানাবো, বানিয়ে রান্না বান্না করবো। আগে শাকটা করে নিই। তো আলু একটু দিয়ে দিয়েছি এর মধ্যে, আর ডালটা বেটে নেবো। ডালের বাটাটা একটু শাকে দেবো, আর একটুখানি পকোড়া করে নেবো। কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে একবার পেস্ট করে নিই। আলুটা ভাজার পর এখন কুমড়ো শাকটা দিয়ে দিয়েছি, এরকম বেশ ভালো লাগে। লাউ শাকও আমি এরকমভাবেই করি, ডাল বাটা দিয়ে। কুমড়ো শাকটা এরকম ভালো লাগে, তাছাড়া পোস্ত দিয়েও ভালো লাগে। কুমড়ো শাকটা লাউ শাকের থেকেও বেশি ভালো লাগে। যাই হোক একবার গাছের শাক অল্প পরিমাণেও হয়েছে, সেটাই হয়ে যাবে। এরকম ডাল বাটাটা ভেজে নেওয়ার পর একটুখানি ওর মধ্যে গুড় দিয়েছিলাম, এখন একটু মাখো মাখো করে নিচ্ছি, নামিয়ে নেবো। তারপর উচ্ছে নিয়ে এসছে, উচ্ছে ভেজে নিচ্ছি। ব্রোকলি নিয়ে এসছে, তো সজনে ডাঁটা নিয়ে এসছে। ব্রোকলি সজনে ডাঁটা আলু দিয়ে একটা মাখো মাখো মতো করবো, সর্ষে বাটা পোস্ত দিয়ে। প্রভুজি আসার আগে আমি একটু প্রেসার করে ডালও সেদ্ধ বসিয়েছিলাম, মটর ডাল বসিয়েছিলাম। তারপরে একটুখানি লাউ বানিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। লাউ ডাল কচি, কড়াইশুঁটি দিয়েছিলাম, আর ধনে পাতা নিয়ে এসছে, সেই একবারে দিলাম। কড়াইশুঁটি ধনে পাতা নতুন নিয়ে এসেছিলো, সেগুলো দিয়ে আর ডালটা সাদলে নিয়েছি। এখন ব্রোকলিটা রান্না করছি সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে। আগে সজনে ডাঁটা ভাজি, আলুটা ভেজে রাখবো, আবার ব্রোকলি আলাদা করে ভাজবো, বেশ ভালো লাগে। এদিকে বড়া দেখো কতগুলো হয়েছে। তো ডাল বাটা দিয়ে লাউ শাক কুমড়ো শাকটাও করেছি, আবার বড়া ভাজাও রেখে দিয়েছি, উচ্ছে ভেজেছি। তাই আজকে অনেকগুলোই 5 রকমের পদ হয়েছে। যাই হোক এটা একটু মাখো মাখো মতো হয়ে যাবে, জল ঢেলে দেবো, বেশিক্ষণ সময় লাগবে না। ভাজা ভাজা করে নিয়েছি বলে তাড়াতাড়ি হয়ে যাবে। সব রান্নাবান্না হয়ে গেছে। এদিকে টক দই ছিল, সেটাকেও বার করে নিয়েছি। এই তরকারিটা হয়ে গেল, এখন গুছিয়ে গেছে। ভগবানকে ভোগ নিবেদন করবো বলে রেডি করে নিচ্ছি সব। এই যে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, সাথে শশাও দিয়ে দিয়েছিলাম। তো গো খেয়ে দিয়ে চলে গেছে, জয়িতা আমি প্রভুজি এখন প্রসাদ পাচ্ছি। আর এই দেখলাম রোদ আছে, তো জামা কাপড় তুলতে চলে গেছি। এত অন্ধকার হয়ে গেছে, আর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানলা দরজা সব ভিজে যাচ্ছে। তো একদম কালো অন্ধকার, ছাদেও জামা কাপড়গুলো এখন সিঁড়িতে মেলে দিয়েছি। প্রচুর বৃষ্টি হচ্ছে এখন হঠাৎ করে। এটা আবার অনেকক্ষণ পর, মানে বৃষ্টি সব থেমে গেছে। আর এখন আমি ঘর ধরে কাজকর্ম সারবো। এত বৃষ্টি হয়েছে যে আশপাশে জল জমিয়ে দিয়েছে, এত মুষলধারে বৃষ্টি হয়েছে। তো যাই হোক বৃষ্টিটা থেমে গেছে, ভালো হয়েছে, কিন্তু জল জমে গেছে। আর এদিকে আমি ঘরে কাজকর্ম সেরে নিচ্ছি, ঘরগুলো পরিষ্কার করার আগে। আবার আটা নিয়ে এসেছিলো, সেই আটা বাটাগুলো সব ঢালবো। আর এত বৃষ্টি হয়েছে যে কাজকর্ম তো তেমন আর হবে না। প্রভুজিও আবার দেখি আমার এই কাজকর্ম করতে করতেই ও চলে এসেছে। আমি আবার নিচে গেছিলাম ওকে দরজা খুলতে। আবার কিছু জিনিসপত্র নিয়ে এসে সেগুলো এখন গুছিয়ে গাছে রাখছি। আর একটু ভগবানকেও আবার সেবা দিতে হবে, জয়িতা তো ঘরেই আছে। তো আমি এগুলো গুছিয়ে তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে ভগবানকে একটুখানি সেবা দেবো। মিষ্টি কুল নিয়ে এসে সেগুলোকে ঢেলে রাখছি, দই নিয়ে এসে, দুধ নিয়ে এসে সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।